নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো সজনে ডাঁটার আচার। এই সজনে ডাঁটার আচার বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 250 গ্রাম তেঁতুল, কিছুটা গরম জল দিয়ে দিলাম, চামচের সাহায্যে তেঁতুলটাকে একটু ভেঙে নেব। ঢাকা দিয়ে মিনিট 15-20 রেখে দেব। 15-20 মিনিট পর তেঁতুলের পাল্প বের করে নেব। তেঁতুলটাকে ভালো করে চটকে নেব। তেঁতুলের দানা আর শক্ত অংশগুলোকে ফেলে দেব। দিয়ে তেঁতুলটাকে ছাঁকনিতে ছেঁকে তেঁতুলের পাল্প বের করে নেব। তো পাল্প বের করে নিয়েছি। এবারে ভাজা মশলাটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে ফ্রাই প্যানে দিয়ে দিলাম 8-10টা শুকনো লঙ্কা, ভেজে নেব। 1 টেবিল স্পুন মৌরি দিয়ে দিলাম, কয়েক সেকেন্ড ভেজে নেব। হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল স্পুন 5 ফোড়ন, আবারও কয়েক সেকেন্ড ভেজে নেব। সব শেষে দিয়ে দেব 1 টেবিল স্পুন কালো সর্ষে। সব কিছু মিশিয়ে নিয়ে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। গ্যাসে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা জল, 1 লিটার মতো। 3 টিস্পুন লবণ দিয়ে দিলাম। জলটাকে ফুটিয়ে নেব। 500 গ্রাম সজনে ডাঁটা নিয়েছি, খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব সজনে ডাঁটা। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলছি। ফ্লেমটাকে অফ করে দিলাম। একটা পাতিলেবুর রস দিয়ে দেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরো 5 মিনিট রেখে দেব। ফ্লেমটাকে আগেই অফ করে দিয়েছি। একটা ছাঁকনিতে রেখে জলটা ঝরিয়ে নেব। গ্যাসে কড়াইতে দিয়ে দিলাম তেঁতুলের পাল্পটা, পাটি ধোয়া জল দিয়ে দিলাম। ফুটিয়ে নেব একটু। তেঁতুলের পাল্পটাকে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব আখের গুড় 200 গ্রাম, মিশিয়ে নেব। অল্প লবণ দিয়ে দিলাম। 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। জল ঝরিয়ে নেওয়া সজনে ডাঁটাটাকে দিয়ে দেব 5 মিনিট পর। মিশিয়ে নিয়ে আবারও 5 মিনিট ফুটিয়ে নেব। আমাদের সজনে ডাঁটার আচার প্রায় তৈরি। সবশেষে দিয়ে দেব ভাজা মশলাটা, যেটা আমি করে রেখেছিলাম। 2 টেবিল স্পুন ভাজা মশলা দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে আরও মিনিট 2 সময় একটু ফুটিয়ে নেব। दो मिनिट पर फ्लेमटाके अफ करे देब।
তো তৈরি হয়ে গেল আমাদের সজনে ডাঁটার আচার। রেসিপি ভালো লাগলে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।